আমরা জানতাম মানুষের ভেতরে ক্ষোভটা কি। আমরা জানতাম এই যে ছেলেরা রাস্তায় গেছে এদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ আছে। এটা কবে কবে আবারও যে কবে এটা রিলেভেন্ট হয়ে উঠবে এটা আপনি জানেন না। এবং এটাই হচ্ছে শিল্পের সৌন্দর্য। এতে যদি কিছুটা ললিত কলা সুকুমার বৃত্তি কি বলে ক্ষুণ্ণ হয়, আমি মনে করি বৃহত্তর মানবতার জন্য এটা অনেক মঙ্গলজনক। এই ক্ষুণ্ণ হওয়াটাও ভালো, আমি সেটা বিশ্বাস করি। নাগরিকের সম্মান, আপনি দেখেন যে কীরকম অদ্ভুতভাবে সেই আন্দোলন, কোথায় উনি লিখেছেন ব্রিটিশের বিরুদ্ধে, এখন আমাদের 24 এসে আমরা একই জিনিস ব্যবহার করছি। দেয়ালে দেয়ালে তো দেখেছিনি আপনারা ওনার কবিতা, ওনার গান। এই যে সম্মানের প্রসঙ্গটা, আমার মনে আছে আমি এবার জুলাইতে যখন আন্দোলন হয় তখন আমি অস্ট্রেলিয়াতে আমার ট্রিটমেন্ট চলছিল। আমি এর আগে যে আমার একটা স্ট্রোক হয়েছিল, তো এই ট্রিটমেন্টের মধ্যে ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি তো শান্ত থাকতে পারবেন না আপনার দেশে যখন এরকম গোলাগুলি চলবে। তো 16 তারিখে বা 17 জুলাই, আমার মনে নাই কবে লিখেছিলাম, আমি একটা কথা লিখেছিলাম যে যদি আপনারা কেউ মনে করে থাকেন, তখন পর্যন্ত আন্দোলনটা কোটারই ছিল, কোটার আন্দোলন। কিন্তু আমি লিখেছিলাম যে আপনারা যদি কেউ মনে করে থাকেন এটা শুধুমাত্র কোটার আন্দোলন অথবা একটা সরকারি চাকরি পাওয়ার আন্দোলন, আপনারা বোকার সঙ্গে আছেন। এই আন্দোলনটা আসলে নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার আন্দোলন। অর্থাৎ নিজের দেশে আমি আমার দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচবো, এটার আন্দোলন। অ্যাপারেন্টলি বাইরে চাকুরির কথা ছিল, কিন্তু আমরা জানতাম মানুষের ভেতরে ক্ষোভটা কি। আমরা জানতাম এই যে ছেলেরা রাস্তায় গেছে এদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ আছে। এবং হুজ আবরার ফাহাদ অ্যাকচুয়ালি? আবরার ফাহাদ হচ্ছে সেই মানুষটা, আপনি জাস্ট ভাবেন একটা ইয়াং ছেলে বুয়েটে পড়ে, সে দেশের ন্যায্য হিস্সার কথা লিখেছে। এটা লেখার অপরাধে তাকে কে মেরেছে? বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। এখন আবরার কার বিরুদ্ধে লিখেছে? আরেকটা দেশের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর বা তার সরকারের কার্যক্রমের বিরুদ্ধে লিখেছে। এবং এটাতে সংক্ষুব্ধ কি হয়েছে? আমার দেশের একটা প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এবং সংক্ষুব্ধ হয়ে সে আবরারকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং আমি তো, আপনারা নিশ্চয়ই, আপনারা অনেকেই আন্দোলনে ছিলেন, আপনারা জানেন যে এবারের আন্দোলনে দ্য বিগেস্ট ড্রাইভিং ফোর্স ওয়াজ আবরার ফাহাদ। আবরার প্রত্যেকের বুকের মধ্যে ছিল। আপনারা হয়তো স্লোগানে আবরারকে আমরা শুনিনি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন যে আমরা আবরার ফাহাদকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। এবং আমাদের মধ্যে যখন প্রথম আলোচনা হয়েছিল তখন এই খবরটা কোনো না কোনোভাবে সংবাদপত্রে লিক হয়। তখন আমি আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম। আমি বলেছিলাম আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে, এটা যারা বুঝতে পারছেন না কেন, তাদের উদ্দেশ্যে আমার 2টা কথা বলার আছে। এই কথাটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব, কারণ এটা নজরুলের সঙ্গে প্রাসঙ্গিক। বিকজ নজরুল মূলতই স্বাধীনতার কবি। আমি সেখানে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল? আমরা স্বাধীনতা পদক দিচ্ছি মুক্তিযুদ্ধকে স্মরণ করে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য, না? এখন স্বাধীন দেশের ব্যাপারটা কি আসলে? সার্বভৌমত্ব ইজ দ্য এসেনশিয়াল থিং। সার্বভৌমত্ব ছাড়া কোনো স্বাধীন দেশের আসলে স্বাধীনতা বলে কোনো কিছু নাই। সো আবরার ফাহাদ জীবন দিয়েছেন সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে। যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দেয় সে আসলে আমাদের স্বাধীনতার ভ্যানগার্ড।